আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসিতে রয়েছো এবং আমার ধারাবাহিক ক্লাসগুলোতে রয়েছো, তোমাদের সবাইকে আজকে প্রোনাউন রেফারেন্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রোনাউন রেফারেন্সটাও অত্যন্ত সহজ, একই সাথে গুরুত্বপূর্ণ। এইখানে এই আইটেমটি একদমই নতুন তোমাদের জন্য। নতুন হলেও এই আইটেমের রুল মাত্র তিনটি রুল 3টি ক্লাসেই শেষ হয়ে যাবে। এবং এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা অবশ্যই এই 3টি রুল পড়ার পরে এখানে অসংখ্য প্র্যাকটিস দেওয়া থাকবে। রুলগুলোর থেকে প্র্যাকটিস করতে হবে কয়েক গুণ বেশি। আমরা তাহলে রুলগুলো ভালোভাবে বোঝার পরে আজকে প্রথম রুল নিয়ে আলোচনা করব। এর পরবর্তী যে ভিডিওটি থাকবে, দ্বিতীয় ভিডিওর লেকচারের মধ্যে আমি দ্বিতীয় রুল, তৃতীয় লেকচার তৃতীয় রুলটি নিয়ে আলোচনা করব। এরপরে অসংখ্য প্র্যাকটিস রাখবো। এখানে যে রুল কম কিন্তু প্র্যাকটিস বেশি করতে হবে, এটা প্রথমেই তোমাদের জানিয়ে রাখছি। প্রোনাউন রেফারেন্স এই শব্দটা কি এবং কিভাবে ব্যবহার হবে এটা যদি আমরা একটু ভালো করে দেখি। আইডেন্টিফাই, দেখো এখানে কি লেখা আছে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের মধ্যে কিছু কি রয়েছে, আনক্লিয়ার প্রোনাউন রয়েছে। হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন, রিরাইট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, এখানে যে করে প্রোনাউন রয়েছে সবগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে প্রোনাউন গুলো রয়েছে, যেমন ধরো এখানে হু, এটা একটা প্রোনাউন রয়েছে। এরপরে দেখো এখানে ইট একটা প্রোনাউন রয়েছে, দেয়ার একটা প্রোনাউন রয়েছে। এই যে দেখো এরকম, এই যে এখানে দেখো দেয়ার, হিম, এই যে একটা প্রোনাউন রয়েছে। এই যে প্রোনাউন গুলো যে ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনের ব্যবহারগুলো ঠিক আছে কিনা, এই প্রোনাউনগুলোর ব্যবহারগুলোর মধ্যে ভুল আছে কিনা, এই দুইটা পার্থক্য তৈরি করে। যদি সঠিক থাকে সেটা আমাদের পরিবর্তন করতে হবে না, যেটাতে ভুল আছে এইটা শুধু আমাদের পরিবর্তন করতে হবে। তোমাদের কিন্তু বলেছি যে নিয়ম খুবই অল্প, বাট এখানে প্র্যাকটিস করতে হবে নিয়মের থেকে বহু গুণ বেশি। এই ব্যাপারটা আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, প্রোনাউন রেফারেন্স এটার প্রথম রুলটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নোট করে রাখবে, এবং তোমাদের লাইভ ক্লাস যখন আমি করাবো সেই লাইভ ক্লাসে তখন আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। তোমরা জুম অ্যাপস এবং একসাথে ইউটিউব, ফেসবুকে থেকে লাইভ ক্লাসে আমার অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা দেখো, পার্সোনাল প্রোনাউন আমার longolberry.com এ কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এবং এরপরে লেকচার শিট থাকবে, তারপরে কিন্তু অসংখ্য প্র্যাকটিস নোটও থাকবে। আর এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও কিন্তু রাখা আছে, তোমরা সেখান থেকে পরীক্ষাগুলো দেবে। পার্সোনাল প্রোনাউন গুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তোমরা দেখো খুব ভালো করে খেয়াল করবা। এখানে লেকচার নোট তো দেবে, কিন্তু তোমরা যদি এখানে দেখে দেখে নোট করো তাহলে সেক্ষেত্রে আরো বেশি তোমাদের জন্য কিন্তু ভালো হবে, যাতে তোমাদের মনে থাকবে বেশি। সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, যেমন ধরো আই, উই, এটা তো দুইটা সাবজেক্টিভ, ফার্স্ট পারসন। ইউ, হি, শি, ইট, দে, এই কয়টা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ভালো করে খেয়াল করতে হবে এবং এগুলো মনে রাখতে হবে কোনটা সাবজেক্টিভ। অবজেক্টিভ কোনগুলো, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। পসেসিভ কোনগুলো, পসেসিভ কিন্তু দুই ধরনের হয়, এই পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ নাউন। ভালো করে খেয়াল করতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পসেসিভ নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন পসেসিভ নাউন কোনগুলো সেগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ নাউন। এদের ব্যবহারটা কোথায় কোনটা আছে সেগুলো আমরা নিচে পড়বো। এরপরে যদি দেখি যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দ্যাম সেলফ, ইট সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নোট করে রাখবে, এবং আমার লাইভ ক্লাসে যখন অংশগ্রহণ করবে জুম থেকে অথবা ফেসবুক, ইউটিউব থেকে, তখন জিজ্ঞেস করবে। এখন এই যে আমরা কিন্তু লিখলাম পার্সোনাল প্রোনাউন গুলো কোনগুলো, পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো লিখলাম বা ধরনগুলো লিখলাম। এখন আমরা এদের ব্যবহারিক যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো দেখার চেষ্টা করব, নোটগুলো পড়ব। তাহলে তোমাদের সাথে দেখাই যে প্রথম নোটটার মধ্যে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। নাউনের নাম্বার অনুযায়ী পার্সোনাল প্রোনাউনের থার্ড পারসনের ফর্ম নির্ধারিত হবে। নাউনের নাম্বার অনুযায়ী, নাউন সিঙ্গুলার হলে পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার হবে, থার্ড পারসন। নাউন প্লুরাল হলে পার্সোনাল প্রোনাউনের থার্ড পারসন কি হবে, প্লুরাল হবে। এটা তো তোমরা বুঝতে পারছো। আবার এখানে ধরো ছেলে সিঙ্গুলার হলে কি হবে, হি, হিজ, হিম। মেয়ে সিঙ্গুলার হলে কি হবে, হার, হিজ, হার। আচ্ছা দেখি, হি, হার, হার।
এটা হচ্ছে পসেসিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আর বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে ইট পসেসিভ হবে, ইটস অবজেক্টিভ হবে ইট। মেয়ে, ছেলে বা বস্তু এদের তিনটেই যদি প্লুরাল হয় তাহলে সবার জন্যই হবে দে সাবজেক্টিভ, দে আর পসেসিভ, দ্যাম অবজেক্টিভ। আমরা আরেকবার দেখতেছি, ছেলে সিঙ্গুলার বোঝালে হি, মেয়ে সিঙ্গুলার বোঝালে শি, বস্তু সিঙ্গুলার বোঝালে ইট। এখন ছেলে, মেয়ে, বস্তু এদের যদি সিঙ্গুলার না বোঝে, প্লুরাল বোঝায়, সবার জন্যই দে। এই ব্যাপারটা তোমরা জানো, কারণ হচ্ছে প্রত্যেকটি বাক্যে তোমরা এটা ব্যবহার করো। আমরা ছোটবেলা থেকে এটা ব্যবহার করে অভ্যস্ত এবং দেখে অভ্যস্ত। তাহলে নোট আমরা দেখলাম যে নোট 2, এই নোট 2টা 2 নম্বর নোটটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন নাউনের পার্সন অনুযায়ী যে প্রনাউন ব্যবহার করতে হবে এটাও তোমরা বুঝতে পেরেছো। নোট 3 নাম্বারটা দেখবো। এখন 3 নাম্বার নোটটা দেখার চেষ্টা করি আমরা। কোন বাক্যের সাবজেক্ট হিসেবে প্রনাউন হলে, কোন বাক্যের সাবজেক্ট হিসেবে প্রনাউন হলে, আমরা তো সাবজেক্ট হিসেবে প্রনাউন দেখি, হি, সি, আই, উই, ইউ, এগুলো তো দেখি। সাবজেক্ট হিসেবে প্রনাউন হলে শুধুমাত্র প্রনাউনের কি ফর্ম হবে? সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম হবে। এটা আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। যেমন এখানে যদি তোমাদের বলি আমার ইংরেজি কি? মাই, এটা আমরা জানি, খুব সহজ অর্থ। আছে ইংরেজি কি? হ্যাভ বা হ্যাজ। একটি ইংরেজি কি? এ। এখন যদি বলি কলম ইংরেজি কি? পেন। এখন এইটা যদি আমি পুরো বাক্যটা লিখি, আমার একটি কলম আছে, এখানে আমার ইংরেজি হচ্ছে মাই, তাহলে লিখলাম মাই। আছে ইংরেজি হ্যাভ, মাই হ্যাভ এ পেন। ট্রান্সলেটটা তো এরকম হওয়ার কথা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে কেমন যেন একটু অসঙ্গতি লাগছে। কি অসঙ্গতি লাগছে? আচ্ছা দেখো, আমার ইংরেজি মাই হুবহু মিলে যায়, একটি ইংরেজি হচ্ছে মিলে যায়, কলম ইংরেজি মিলে যায়, আছে ইংরেজিও কিন্তু মিলে যায়, আছে ইংরেজিটা কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন এই যে আমরা যে মিলাইলাম, এখানে যে মিলাইলাম আমরা এগুলো, তাহলে মিলানোর পরে কি দেখলাম? তাহলে এখন যে সাবজেক্টটা আমরা ব্যবহার করলাম, সাবজেক্টকে এটা দেওয়া যায়? দেওয়া যায় না। আমরা তাই দেখে আসলাম কোন বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসলে এই প্রোনাউনের কি ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম হইতে হবে। এখানে কি দেব তাহলে? আই। আই মানে তো আমি। আই হ্যাভ এ পেন, আমি আছে একটা কলম। দেখো মিলে কিনা? মিলে না, তারপরেও আমাকে দিতে হবে। কেন? নিয়ম হচ্ছে কোন বাক্যের সাবজেক্টে যদি প্রোনাউন দিই, সেই প্রোনাউনটার অবশ্যই সাবজেক্টিভ ফর্মই হইতে হবে। দেখো এখানে মাই অর্থ হচ্ছে আমার, আমার অর্থ দিয়ে হুবহু মিলে গেলেও আমরা কিন্তু এখানে এটা দিতে পারবো না। তাহলে কোন একটা বাক্যের যখন প্রোনাউন ব্যবহার করো, প্রোনাউনের অবশ্যই কি ফর্ম দিতে হবে? সাবজেক্টিভ ফর্ম দিতে হবে। এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার 4 নাম্বার নোট, রুল না কিন্তু, রুল 1 এর পার্সোনাল প্রোনাউনের ব্যবহারের 4 নাম্বার নোটটা দেখার চেষ্টা করব। এই নোটটা ভালো করে দেখব। এই নোট থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমরা পাবো প্রোনাউন রেফারেন্সে, ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমরা এই নোটটা থেকেই পাবো। তাহলে এটা যদি আমরা দেখার চেষ্টা করি, নোট 4, কোন বাক্যে একটি প্রোনাউন এর পূর্বে একই নাম্বারের, এই যে একই নাম্বার শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একই নাম্বারের একাধিক একাধিক নাউন থাকলে, এই যে দেখো এই দুইটা বাক্য, মানে এই টোটাল বাক্যটার এই দুইটা অংশ আমাদের খুব গুরুত্বপূর্ণ। একই নাম্বারের একাধিক নাউন থাকলে, কি বললাম? একই নাম্বারের একাধিক নাউন থাকলে, একই নাম্বারের একাধিক নাউন থাকলে ওই প্রোনাউনটি আনক্লিয়ার প্রোনাউন হবে। আনক্লিয়ার প্রোনাউন কোনটা, এটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করলাম। দেখো প্রোনাউন রেফারেন্সের প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো এখানে লেখা আছে where necessary, যেখানে প্রয়োজন রিরাইট করো the sentence so that all the pronoun reference are clear। আচ্ছা, যাতে সকল প্রোনাউনগুলোকে ক্লিয়ার হয়। কোন প্রোনাউনগুলো? the unclear pronoun। দেখো এখানে বলা আছে কিনা যে আনক্লিয়ার প্রোনাউন। তাহলে আনক্লিয়ার প্রোনাউন অ্যাকচুয়ালি কে, সেটা তো আমাদের কি হইতে হবে? হ্যাঁ, নিশ্চিত হইতে হবে। তাহলে আনক্লিয়ার প্রোনাউনের এই যে নোটটা আমি তোমাদের দিয়েছি, এই নোটটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন এখানে যদি আমি তোমাদের একটা এক্সাম্পলে বোঝানোর চেষ্টা করি, রায়ান ইজ এ গুড স্টুডেন্ট, রায়ান হচ্ছে একজন ভালো স্টুডেন্ট। হাবিব ইজ এ গুড প্লেয়ার, হাবিব একজন ভালো খেলোয়াড়। দুইজন দিলাম, এটা কিন্তু প্যাসেজ চলতেছে। হি, এই হি তো আমরা রায়ানের পরিবর্তে ব্যবহার করতে পারি, হাবিবের জন্য ব্যবহার করতে পারি। তাহলে এই হিটা কি ক্লিয়ার হইলো? একটা প্রোনাউনের পূর্বে একই নাম্বারের, দেখো হাবিবও সিঙ্গুলার, রায়ানও সিঙ্গুলার, তাহলে একই নাম্বারের নাউন আসছে দুইটা, সুতরাং এইটা কিন্তু আনক্লিয়ার প্রোনাউন।
তাহলে হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। আচ্ছা, এটুকু লিখলাম। এখন দেখবো এই হিটাকে ক্লিয়ার না আনক্লিয়ার। এই হিটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন। তাহলে আনক্লিয়ার প্রোনাউন কি করব? আচ্ছা, এটা কিন্তু নোট 4 এর অংশ। প্রোনাউন আনক্লিয়ার হলে প্রোনাউন, তাহলে এই হিটা তো আনক্লিয়ার, বুঝতে পারছি, কারণ এটা পূর্বে দুইটা নাউন আছে। প্রোনাউন আনক্লিয়ার হলে প্রোনাউনের পরিবর্তে ওই নাউনটা ওই প্রোনাউন দ্বারা যাকে বোঝাইছে, দেখো এই হি দ্বারা কে রায়ানকে বোঝাইছে না হাবিবকে বোঝাইছে? কে খেলোয়াড়, কে ছাত্র, স্টুডেন্ট। তো মাঠে, তাহলে কে যাবে মাঠে? প্লেয়ার যাবে মাঠে, তাহলে হাবিবকে বুঝাইছে। তাহলে প্রোনাউন আনক্লিয়ার হলে ওই প্রোনাউনের পরিবর্তে কি দেব? ওই প্রোনাউন দ্বারা যে নাউনকে বোঝাইছে, ওই প্রোনাউন দ্বারা, এই প্রোনাউন দ্বারা যে নাউনকে বোঝাইছে, এই নাউনটাকে আমরা কি করব? এই হির জায়গায় উল্লেখ করে দেবো। তাহলে এখানে কি লিখবো? হাবিব প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে এখানে তো হি ছিল, হির জায়গায় কি উল্লেখ করে দিলাম? হাবিব কে উল্লেখ করে দিলাম, বা হি দ্বারা যে নাউনকে বোঝাচ্ছে সেই নাউনটা উল্লেখ করে দিলাম। এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে তোমাদের কিন্তু বলেছি নিয়ম খুব অল্প, আর মাত্র 2টি নিয়ম বাকি আছে। 2টা নিয়ম পড়েই আমরা প্র্যাকটিস করতে পারবো, এবং তিনটা ধারাবাহিক লেকচারে কিন্তু আমাদের সমস্ত নিয়মগুলো শেষ হয়ে যাবে। মাত্র 3টা রুল। সবচেয়ে কম নিয়ম হচ্ছে এই আইটেমটির মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। আমি 3টা নিয়মের পরে 7টা প্র্যাকটিস তোমাদের জন্য এখানে পর্যায়ক্রমে রাখবো। 7টা প্র্যাকটিস ক্লাস রাখবো এখানে। প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এবং নোট করে রাখবে, যাতে তোমরা লাইভ ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারো। একটা তোমাদের এটা দেখাচ্ছি যে আনক্লিয়ার প্রোনাউনের ব্যবহারটা কেমন হবে। এইখানে দেখো, উইমেন আর নাউডেস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি। এই জায়গাটাতে তোমাদের যদি এটা দেখায়, উইমেন এটা হচ্ছে একটা নাউন, এবং একই সাথে এটা কি নাউন? প্লুরাল নাউন। নাউডেস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন, এইখানে দেখো একটা নাউন, একই সাথে এই নাউনটা প্লুরাল নাউন। এখন এইখানে শি, এই শির ব্যবহারটা ঠিক আছে কিনা? শির ব্যবহারটা তোমাদের প্রথমেই ধরা পড়ছে যে শি এটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, এই উমেন এটা হচ্ছে প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউনের পরিবর্তে যদি একটা প্রোনাউন দেই, সেই প্রোনাউনটা তো অবশ্যই সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করা যাবে না, প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে এখানে শির জায়গায় যদি আমি দে দেই, শির জায়গায় কি দিলাম? দেই। আচ্ছা, দেই ব্যবহার করলাম, বাট এখন তাহলে দেখো আনক্লিয়ার প্রোনাউনে কিন্তু পড়ে গেল। এই দে ম্যানের পরিবর্তে ব্যবহার করতে পারবো, ওমেনের জন্য তো দেই ব্যবহার করতে পারবো। তাহলে এই দেটা কি ক্লিয়ার হলো না আনক্লিয়ার হলো? এটা কিন্তু আনক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের সরাসরি এখানে কি উল্লেখ করতে হবে? ওমেন। আমাদের সরাসরি এখানে ওমেন শব্দটাই উল্লেখ করে দিতে হবে, যেহেতু এটা আনক্লিয়ার প্রোনাউন ছিল। তাহলে আনক্লিয়ার প্রোনাউনের ব্যবহারটা তোমাদের একটা এক্সাম্পলে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা আনক্লিয়ার প্রোনাউনের কাজটা কি এটা তুমি বুঝতে পেরেছো, এবং এই যে কাজটা, এই কাজটা পরবর্তীতে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, ব্যবহার করতে পারবে। একই সাথে আরো একটা জায়গা দেখো, একটা জায়গায় কিন্তু আমরা পরিবর্তন করলাম, এরকম 5টা জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে। পুরোটাই আমাদের রিরাইট করতে হবে, লিখতে হবে। এটা আবার লিখে দিতে হবে পুরো প্যাসেজটা, যেহেতু এখানে এবিসিডি দেওয়া নেই। তোমাদের হয়তো কারো প্রশ্ন হতে পারে যে এখানে এবিসিডি দেওয়া নেই, তাহলে লিখবো কিভাবে? এটার ক্ষেত্রে পুরো প্যাসেজটা লিখতে হবে। ন্যারেশন এবং এই জায়গাটাতে পুরো প্যাসেজটি লিখতে হয়, বাকিগুলো এবিসিডি দেওয়া আছে, সেগুলো এবিসিডি আকারে লিখে দিলেই হয়। এখন এখানে দেখো, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট। আচ্ছা, দেখে এখানে দেখো, she constitutes nearly half of the total population half of it দ্বারা কাকে বোঝাইছে? ইট দ্বারা পপুলেশনকে বোঝাইছে। Without improvement of the women's status, it is not at all possible. Again, without education, women cannot be uplifted. So proper education given to her. Her দেখো, এটা কি আমরা এই যে women-এর পরিবর্তে ব্যবহার করতে পারবো কিনা? এটা তো মেয়ের পরিবর্তে, তো সরি মেয়ে বোঝালে সেই ক্ষেত্রে তো আমরা কি ব্যবহার করতে পারি? হার ব্যবহার করতে পারি, এটা দেখেছি। বাট এখানে তো ব্যবহার করা হয়েছে প্লুরাল, তাহলে কি ব্যবহার করতে হইতো? দেয়ার। এখন দেয়ার দিলে তো এখানে ম্যানের পরিবর্তে দেয়ার হয়ে যায়, ওমেনের পরিবর্তে আমরা দেয়ার ব্যবহার করতে পারবো, ওমেনের পরিবর্তে দেয়ার ব্যবহার করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যায়? আনক্লিয়ার হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে ওমেন উল্লেখ করে দিব। আশা করি তোমরা এই ক্লাসের যে পড়ার বিষয়টা, পার্সোনাল প্রোনাউনের ডিটেইলস, পার্সোনাল প্রোনাউনের যে ডিটেইলস তোমাদের পড়াইলাম, এই ডিটেইলসটা তোমরা বুঝতে পেরেছো।
প্রনাউন পার্সোনাল প্রনাউন গুলো সবসময় সিঙ্গুলার হইলে সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার প্রনাউন, প্লুরাল হলে প্লুরাল প্রনাউন ব্যবহার করতে হবে। মেয়ে বোঝালে শি, ছেলে বোঝালে হি, বস্তু বোঝালে ইট, এই তিনটে যদি প্লুরাল বোঝায় তাহলে দে হবে। এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনক্লিয়ার প্রনাউনটাকে বুঝতে পারা। আনক্লিয়ার প্রনাউনটা কি তাহলে সেটা বুঝতে পারলাম যে একটা প্রনাউন রয়েছে ধরো হি, তারপরে নাউন রয়েছে কয়টা? দুইটা। এই হিটা তখন কি হবে? আনক্লিয়ার। আনক্লিয়ার প্রনাউনের হির জায়গায় এটাকে বাদ দিয়ে আমরা ওই জায়গাটাতে কি বসাবো? হি দ্বারা যে নাউনকে বোঝাইছে দুইটার মধ্যে তাকে বসিয়ে দেব। এখানে কিন্তু আমরা তাই দেখেছি, এখানে কিন্তু উইমেন এবং ম্যান দুইটা নাউন ছিল, এখানে কিন্তু শির জায়গায় আমরা কি দিয়েছি? উইমেনকে ব্যবহার করে দিয়েছে। এখানে ক্লিয়ার, এই যে এখানে আমরা কি করেছি? উইমেনকে ক্লিয়ার করার জন্য আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে লাইভে প্রশ্ন করবে অথবা সরাসরি আমার নম্বরে কল করে প্রশ্ন করতে পারবে। আর আমার হচ্ছে longolbiri.com ওয়েবসাইটে তোমরা তো অবশ্যই লগ ইন করেছো, সেটা আমি জানি, বা মানে তোমরা হয়তো করবে বা করেছো। যারা লগ ইন অলরেডি করেছো, যারা এনরোল অলরেডি করেছো, তোমরা এইখানে লেকচার শিট এবং প্র্যাকটিস সবই পেয়ে যাবে। একই সাথে এই মডিউলে দেখবে যে পরীক্ষাগুলো সংযুক্ত করা আছে, সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে তারপরে সাথে সাথে ইনস্ট্যান্ট তুমি রেজাল্টটা দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম যে লেকচারটিতে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী যে লেকচারটি, সেই লেকচারটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।